আসসালামু আলাইকুম। হতাশা এমন এক বিষয়, আপনি যদি অন্তরে হতাশাকে ধারণ করেন তাহলে আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবেন। হতাশা সৃষ্টি হয় প্রত্যাশা থেকে। মনোবিজ্ঞানীরা বলেন, যার কোনো প্রত্যাশা নেই তার কোনো হতাশা নেই। আমরা নানান কারণে হতাশ হয়ে পড়ি। চাকরি না পেয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হলে, কারো সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন হলে, পারিবারিক অভাব অনটন, সাংসারিক চাহিদা পূরণে ব্যর্থ হলে, অতিরিক্ত কাজের চাপ ইত্যাদি নানান কারণে আমরা হতাশ হয়ে পড়ি। এই হতাশাগ্রস্ততা আপনাকে একদিকে যেমন মানসিকভাবে অসুস্থ করে তুলছে, ঠিক তেমনি আপনি পারিবারিক ও সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এই হতাশাগ্রস্ত জীবনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ভয়ঙ্কর জঘন্যতম সিদ্ধান্তের দিকে ধাবিত হয়, যা একেবারেই অনুচিত। একবার ভাবুন তো, আপনি যে কারণে হতাশ হচ্ছেন সে কারণটি কি আপনার জীবনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? না, কখনোই তা নয়। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি হতাশার কোনো কারণ ছিল? ছিল না। আবার যখন পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাবেন তখন হতাশার কোনো কারণ থাকবে না। তাহলে কেন আপনি যেমন আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন সেভাবেই সুখ অনুভব করুন। দেখবেন জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে। আমি এমন একজন মানুষকে চিনি যিনি সড়ক দুর্ঘটনায় তার একটি হাত হারিয়েছেন। তিনি বিয়ে শাদী করেছেন, তার দুটি সন্তান রয়েছে, ভ্যান গাড়ি চালিয়ে সংসার চালান। তিনি এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন, এতটাই হাসি খুশি জীবনযাপন করেন, মনে হয় এক হাত দিয়েই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মহান আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। বিষয়টি হলো, যে অবস্থায় থাকুন সেটাকে মেনে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করুন, সুখ অনুভব করুন। আজ থেকে সকল হতাশাকে ঝেড়ে ফেলুন। আর কোনো হতাশা নয়। মনে করুন আজ থেকেই জীবন শুরু। দেখবেন জীবন হয়ে উঠেছে অনেক সুন্দর, অনেক আনন্দের।